25শে মার্চ রাতে পাক হানাদার বাহিনীর অভিযানের আগে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে বলা হলেও তিনি রাজি হননি। এরপরই স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা সদস্যদের সংগঠন রাওয়ার আয়োজন করে এক আলোচনা সভা। এতে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে কথা হয়। রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তির কথায় উঠে আসে একাত্তরের নানা স্মৃতি ও মূল্যায়ন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে। তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তারা যাতে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে লালন করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ একাত্তরের বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ঘোষক মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টই মুক্তিবাহিনী সামরিক বাহিনীর নেতৃত্বে ছিল। ক্র্যাকডাউনে অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানের একটা ক্র্যাকডাউন চালানো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। আরো বলেন, যতদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজনও থাকবে ততদিন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় দেওয়া হবে না। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।